ডিজিটাল স্ক্রিনের নীল আলোয় যখন শৈশববন্দি, তখন মেলায় এক টুকরো জাদুর ছোঁয়া নিয়ে হাজির হয়েছে কাকতাড়ুয়া পাপেট। কেঁদো না কচ্ছপ ভাই। কান্না কি আর সাথে আসে? একবার না বুঝে প্লাস্টিক খেয়ে ফেললে আর রক্ষা নেই। তাছাড়া ভবনের নাম করে তোমরা যারা দুষ্ট মানুষেরা আমাদের বাড়িঘর ভেঙে দাও, আমাদের দিনগুলো নিয়ে যাও, যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন ফেলে নোংরা করে দিচ্ছ সবকিছু। সুতোর টানে নাচে পুতুল, আর সেই নাচে মুগ্ধ হয়ে শিশুরা শিখছে জীবনের প্রথম পাঠ। অমর একুশে বইমেলার শিশু প্রহর মানেই আনন্দ আর উচ্ছ্বাস। তবে 2026-এর মেলায় শিশুদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। লোকজ ঐতিহ্য আর আধুনিক শিক্ষার মিশেলে তৈরি এই পাপেট শো কেবল বিনোদন নয়, বরং শিশুদের নৈতিকতা এবং সৃজনশীলতা বিকাশে রাখছে অনন্য ভূমিকা। বিকেলের মিষ্টি রোদে শহরেওয়ার্দী উদ্যানের শিশু প্রহর এখন মুখরিত। চারিদিকে বইয়ের মহমহ গন্ধের মাঝে ছোট ছোট শিশুদের জটলা, সবার চোখ মঞ্চের দিকে। আচ্ছা, আমার মা টের পেলে কি কেলানি যে দিত। তাই নাকি? যেখানে কথা বলছে কাপড় আর সুতোর তৈরি অদ্ভুত সব চরিত্র। তারা কখনো বই পড়ার কথা বলছে, কখনো আবার মনে করিয়ে দিচ্ছে হাত ধোয়ার নিয়ম। এবারের বইমেলায় সিসিমপুর না থাকলেও শিশুদের সেই অভাব পূরণ করে দিচ্ছে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের হাত ধরে শুরু হওয়া এই দলটি মেলায় এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে। হ্যাঁ, মেলায় এসে কে কে বই কিনেছো? কে কে বই কিনেছো? তাদের গল্পের জাদুতে মোবাইল ফোনের আসক্তি ভুলে শিশুরা ডুব দিচ্ছে কল্পনার জগতে। উন্নত বিশ্বে পাপেট থিয়েটার এখন আর কেবল মঞ্চের শিল্প নয়। জাপানের কিন্ডারগার্টেনগুলোতে পাপেট বেসড লার্নিং অত্যন্ত জনপ্রিয়, যেখানে শিশুদের সামাজিক আচরণ ও ভাষা শেখাতে পুতুল ব্যবহার করা হয়। অন্যদিকে চীনে গণিত ও বিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলোকে সহজ করতে ব্যবহার করা হয় ছায়াপুতুল বা শ্যাডো পাপেট। অথচ বাংলাদেশের প্রথাগত শিক্ষা ব্যবস্থায় পাপেট এখনো উপেক্ষিত। আমাদের দেশে প্রাথমিক স্তরে মুখস্থ বিদ্যার যে প্রবল চাপ, সেখানে পাপেট হতে পারে বিকল্প আনন্দদায়ক মাধ্যম। বিশেষজ্ঞরা বলেছেন, চীন বা জাপানের মতো বাংলাদেশেও প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে পাপেট অন্তর্ভুক্ত করলে শিশুদের স্কুল ভিত্তি কমবে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে। অনেক শিশু সরাসরি কথা বলতে লজ্জা পায়, কিন্তু একটি পাপেটের মাধ্যমে তারা অবলীলায় তাদের মনের ভাব প্রকাশ করতে পারে। এটি শিশুদের শব্দভাণ্ডার বৃদ্ধি এবং জড়তা কাটাতে সাহায্য করে। গণিত বা বিজ্ঞানের মতো কঠিন বা নিরস বিষয়গুলো পাপেটের গল্পের মাধ্যমে শেখালে শিশুরা তা আনন্দের সাথে গ্রহণ করতে পারবে। এটি দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরিতে সাহায্য করে।
পাপেটের চরিত্রগুলো যখন সুখ, দুঃখ বা রাগের মতো আবেগ প্রকাশ করে তখন শিশুরা সহজেই সেসবের সাথে একাত্ম হতে পারে। এটি তাদের সামাজিক ও আবেগীয় বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল ডিভাইসের যুগে শিশুদের বাস্তব জগতের সৃজনশীলতার সাথে পরিচয় করিয়ে দিতে পাপেট থিয়েটার অনন্য ভূমিকা পালন করে। এটি তাদের কল্পনাশক্তি এবং সৃজনশীল চিন্তা বৃদ্ধি করে। সরাসরি উপদেশের চেয়ে গল্পের ছলে পুতুলের মুখ দিয়ে বলা নীতিবাক্যগুলো শিশুরা বেশি মেনে চলে। সততা, দেশপ্রেম এবং পরিবেশ রক্ষার মতো বিষয়গুলো পাপেটের মাধ্যমে শেখানো অনেক বেশি কার্যকর। কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের উদ্যোক্তা আসাদুজ্জামান আশিকের মতে পাপেট হলো কুসংস্কার ও নেতিবাচকতা দূর করার এক শৈল্পিক হাতিয়ার। আমরা কাকতাড়ুয়া পাপেট থিয়েটার বিশ্বাস করি আমাদের গল্পের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর হবে। কাকতাড়ুয়া পাপেট থিয়েটার 2019-এ শুরু করার উদ্দেশ্য ছিল যে আমরা শিশুদের আনন্দদায়ক শিক্ষার মাধ্যম হিসেবে পাপেটের যে ভূমিকা এইটা নিয়ে কাজ করা। আমরা চেষ্টা করছি যে গল্পের মাধ্যমে, আনন্দের মাধ্যমে শিশুদেরকে একটা সুন্দর বর্তমান উপহার দেওয়ার জন্য। যদি আমরা সুন্দর একটা বর্তমান শিশুদেরকে উপহার দিতে পারি, তারা আমাদের গল্পের মাধ্যমে সুন্দর মোবাইল থেকে দূরে থাকবে, মোবাইল গেমস থেকে দূরে থাকবে, তারা হচ্ছে বিভিন্ন টুলস সম্বন্ধে জানবে। এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি যেন শিশু শিক্ষার মাধ্যম হিসেবে পাপেটকে ব্যবহার জনপ্রিয় করা যায়। একাডেমিক পর্যায়ে যদি পুতুল নাট্য থাকে তাহলে শিশু শিক্ষার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। বিশ্বের উন্নত দেশগুলোকে শিশুদেরকে আনন্দের মাধ্যমে শেখানো হয়, ইডু এন্টারটেনমেন্ট নিয়ে তারা কাজ করে, থিয়েটার ফর এডুকেশন নিয়ে তারা কাজ করে, কিন্তু আমাদের দেশে এই কাজগুলো তেমনভাবে প্রচলন নেই বললেই চলে। আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থাটা আছে তার মধ্যে পাপেট একটা বিষয় থাকলে খুবই ভালো হয়। যদি সপ্তাহে একটা ক্লাস কিংবা মাসে 4টা 8টা ক্লাস পাপেট দিয়ে না হয় তাহলে বাচ্চারা আনন্দে আনন্দে শিখতে পারবে। এটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে। বইমেলার মতো বড় প্ল্যাটফর্মে তাদের এই প্রচেষ্টা আমাদের শিক্ষা ব্যবস্থায় পাপেটকে স্থায়ীভাবে যুক্ত করার প্রয়োজনীয়তাকেই মনে করিয়ে দেয়। সুতোর টানে নাচা এই নির্জীব পুতুলগুলোই যেন আমাদের আগামীর সজীব কারিগর। কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের এই ক্ষুদ্র আয়োজন কি হতে পারবে বাংলাদেশের আগামীর আধুনিক ক্লাসরুমের মডেল? মমিনুল ইসলাম বলছি।